গত কয়েক সপ্তাহে বিশ্বের কূটনৈতিক মহলে আলোচনায় উঠে এসেছে রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ করার সম্ভাব্য স্থান। আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও কয়েকটি দ্বিপক্ষীয় দেশ হোস্টিংয়ে আগ্রহ প্রকাশ করেছে। প্রথম আলোচনায় জানা গেছে তুরস্কের ইস্তানবুল পুনরায় আলোচনার জন্য আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ সেখানে 2022 সালে শান্তি আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল এবং পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ইতিমধ্যে ইস্তানবুল ফরম্যাটে ফিরে যাওয়ার পক্ষে মন্তব্য করেছেন। ইস্তানবুলের কূটনৈতিক অবকাঠামো, পর্যাপ্ত নিরাপত্তা ও সহজ যাতায়াত সুবিধা বৈঠকের ক্ষণজন্মা প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সহায়ক হবে। দ্বিতীয় সম্ভাব্য স্থান হিসেবে নাম এসেছে সুইজারল্যান্ডের জেনেভা। নিউট্রাল অবস্থান, আন্তর্জাতিক সংস্থাগুলোর সমাগম এবং উচ্চমানের নিরাপত্তা জেনেভাকে বৈঠকের জন্য উপযুক্ত করে তোলে। সেখানে ইতোমধ্যেই নিউক্লিয়ার প্রশাসন ও রাশিয়ার প্রতিনিধি দল প্রাথমিক পর্যায়ের কনফারেন্স করতে সম্মত হয়েছে বলে কূটনীতিকদের অর্ধনির্দিষ্ট সূত্র থেকে জানা গেছে। তৃতীয় দিকে কেন্দ্রীয় এশিয়ার কাস্পিয়ান অঞ্চলের দেশ কাজাখস্তানও আলোচনার স্থান হতে পারে। নূর সুলতান বা আলমাটি আন্তর্জাতিক কূটনৈতিক বিনিময়ের অতীত গৌরবে ভরপুর। নিরাপত্তা বাহিনীর স্বচ্ছতা, স্থানীয় সমঝোতা এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সব পক্ষের জন্য গ্রহণযোগ্য নিরপেক্ষ ভূমিকা কাজাখস্তানকে উজ্জ্বল প্রার্থী করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ট্রাম্প প্রশাসনের এবং ইউরোপীয় মিত্রদের যৌথ সম্মেলনে, যেখানে নিরাপত্তা গ্যারান্টি ও হোস্টিংয়ের পরিপক্কতা প্রধান আলোচ্য হবে। বৈঠকের স্থান নির্বাচনের পেছনে রয়েছে দুই নেতার রাজনৈতিক ভাবমূর্তি, নিরাপত্তা উদ্বেগ এবং বৈশ্বিক দৃষ্টিতে ইস্যুটির গুরুত্ব। যে কোনোভাবেই ইস্তানবুল, জেনেভা বা কাজাখস্তান উক্ত স্থানে স্থির করা হবে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি, যা কিয়েভের গণতন্ত্র রক্ষা এবং মস্কোর স্বার্থের মাঝে সমঝোতার নতুন অধ্যায় রচনা করবে। বিশ্ব এখন অপেক্ষায় কোন শহরটি আলোচনার ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিশ্ব নেতারা ফ্লাইট বুক করছেন, নিরাপত্তা বাহিনীরা জরুরি পরিকল্পনা সাজাচ্ছে, আর জনমনে কৌতূহল তুঙ্গে পৌঁছেছে। শান্তি সংক্রান্ত এই উত্তাল সাক্ষাৎ হবে কিনা তার দিন আর দূরে নয়। অন্যদিকে কিয়েভে জনমত খুবই স্পষ্ট, গণতন্ত্র রক্ষার অঙ্গীকারের স্বাক্ষর ছাড়া কোনো সমঝোতা গ্রহণযোগ্য নয়। সে কারণেই বৈঠকের হোস্ট দেশ নির্বাচন করে ইউক্রেন নিজেও আগ্রহী একটি সমান নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম স্থানে আলোচনার আয়োজন করতে। কিয়েভের এই রাজনৈতিক নির্দেশনা বৈঠকের ফলাফলকে প্রভাবিত করার প্রধান ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। তবে মস্কো থেকেও পাকিস্তানের ইস্তানবুল ফরম্যাটের বিরুদ্ধে চিন্তা পাননি সবাই। কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে রাশিয়ার প্রতিনিধি দল ইস্তানবুলে ইসলামিক ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল এর কর্মসূচির সম্মুখীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে, যা বৈঠকের নিরাপত্তা পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। কাজেই ইস্তানবুলের যেমন সুবিধা রয়েছে, তেমনি এড়িয়ে চলার মতো ঝুঁকিও কম নয়। বৈঠকের সাফল্য নির্ভর করছে দুই নেতার ব্যক্তিগত প্রস্তুতি এবং তাদের নন টেকনিক্যাল পারিপার্শ্বিক পরিবেশ নিয়ন্ত্রণ করার ক্ষমতার উপর। ইস্তানবুল হোক, জেনেভা বা কাজাখস্তান, শেষ পর্যন্ত এই বৈঠকের লক্ষ্য হবে বিশ্বকে দেখিয়ে দেওয়া যে গণতন্ত্র রক্ষা এবং আঞ্চলিক শান্তি অর্জন উভয়ই সম্ভব, যদি পর্যাপ্ত রাজনৈতিক ইচ্ছা থাকে। আজকের দিন গণনা শুরু, যেখানে বিশ্ব অপেক্ষা করছে ঐতিহাসিক এক চুক্তি স্বাক্ষরের জন্য।